পুরো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর এইখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দেবাদিদেব মহাদেব। রুদ্রনৃত্য, রন্ধে রন্ধে শিহরণ আর গলায় বিষ ধারণ। মহাদেব তার সুইচ্ছ প্রকাশ, কালো জটার কেশ ও নন্দী মহারাজের সাথে তার ভক্তদের কাছে আলোর তীব্রতার থেকেও আরও অনেক গতিশীল ভাবমূর্তির উপস্থিতি, রক্তজল হওয়া মনের আলোড়ন। এই প্রকার অধ্যায়ের মধ্যে দিয়ে যদি আপনি দেবাদিদেব মহাদেবকে সাক্ষাৎ করেন, তাহলে তার প্রকাণ্ড বশীভূত করা আলোড়ন আপনার শিরায় শিরায় যে সঞ্চারিত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই দিব্যশক্তি আপনাকে অজান্তেই টেনে নিয়ে যাবে সেই মহাশক্তির উদ্দেশ্যে। নিজস্ব সত্তা, ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ সব কিছু ভুলে মুখে আসবে একটাই ধ্বনি, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। আজ সেই আদিশক্তি, সেই আদিযোগীর পদতলে আমি হাজির আপনাদেরকে নিয়ে, সাথে নিয়ে আবিষ্ট করা ভগবানের কাছে ভক্তদের আমোঘ সমর্পণ। ট্র্যাভেল জার্নির আগের পর্বটা যে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু হচ্ছে আমাদের কোয়েম্বাটুরের আজকে ট্র্যাভেল জার্নি। আজকে প্রথমে আপনাদের কোয়েম্বাটুর স্টেশনটা একটু এক চক্কর ঘুরিয়ে নিই, আর এখানে রিটায়ারিং রুম থেকে কোথায় আপনার ওয়েটিং আপনার হল রয়েছে সেগুলো জানিয়ে আমরা কোয়েম্বাটুরের যে আমাদের প্ল্যান রয়েছে তো সেটা করব। কোয়েম্বাটুর স্টেশনের আপনার 1 নম্বর প্ল্যাটফর্মে পেইড এসি ওয়েটিং হল রয়েছে, যেখানে ঘন্টায় আপনার 25 টাকা করে নেওয়া হয়। আর এই দিকে আপনার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে গেলেই রিটায়ারিং রুম রয়েছে, তো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্ল্যাটফর্ম থেকে এগিয়ে আসলে এখানে আপনার 2nd ক্লাস আপনার ওয়েটিং রুমও রয়েছে, আর খাওয়া দাওয়ার কিন্তু আপনার সমস্ত এখানে ব্যবস্থাও রয়েছে। আর এই হচ্ছে আপনার রিটায়ারিং রুম বা ডরমিটরি। প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে আপনার এই লিফট রয়েছে, লিফটে করে আমরা চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 1 এর। এখানেই রয়েছে আপনার রিটায়ারিং রুম আর বুকিংয়ের কাউন্টার। বুকিংয়ের এখানে তো কেউ নেই, আমি ফোন করলাম, একটা ফোন নাম্বার দেওয়া ছিল কিন্তু ফোন নাম্বারেও কেউ রিপ্লাই করছে না। কোয়েম্বাটুর স্টেশন থেকে আপনার এগিয়ে আসলে এইখানে আপনার টয়লেট আর ক্লক রুম রয়েছে, 24/7 সার্ভিস, যেখানে ব্যাগের জন্য 25 টাকা করে 24 ঘন্টার জন্য নেওয়া হয়। তো ব্যাগটা আমরা এখানে রেখে দিলাম। আমাদের একটা ট্রলি ছিল আর একটা ব্যাগ ছিল, তো দুটোই আমরা ক্লক রুমে রেখে দিলাম। আর এইখানে রিটায়ারিং রুমে কেউ ছিল না, নাম্বার যেটা দেওয়া ছিল আমি 5-6 বার ফোন করলাম, কেউ ফোন তো রিসিভই করলো না। তো তার জন্য আমরা এখন সোজা চলে যাচ্ছি, এই স্টেশনের পাশে একটা বাস স্ট্যান্ড আছে বললো, বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট ঈশা যোগ সেন্টারের বাস পাওয়া যাবে। ফুড এক্সপ্রেস থেকে আপনার এই রাস্তাটা চলে যাচ্ছে, এইটা আপনার বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমাদের বাস পাওয়া যাবে। হ্যাঁ, বলে তো দিলেন বাস পাওয়া যাবে, কিন্তু বাস তো আছে, কিন্তু এত ভিড়ে উঠবেন কি করে? ভিড়কে বাইপাস করে এখান থেকে 60 টাকা ভাড়া দিয়ে চলে আসা অটো করে বাস ডিপোতে, যেখান থেকেই ছাড়বে ঈশা যোগ সেন্টারের বাস। ঘড়ির কাঁটায় আপনার 1:30, আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 14D বাস, কিন্তু বাসটা পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এরপরে নেক্সট বাস কটায়, তো বললো যে 2টোর সময়। তো আমি দাঁড়িয়ে গেলাম, কারণ 1 ঘন্টা 10-15 মিনিটের রাস্তা দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়। আর সাথে আপনার এই যে বাস অফিস, এটা কিন্তু হচ্ছে টাউন বাস স্ট্যান্ড, যেটা গান্ধীপুরম যেটা বলছে, এটা হচ্ছে টাউন বাস স্ট্যান্ড কোয়েম্বাটুরের। তো যখন আপনারা ট্রেনে করে আসছেন কোয়েম্বাটুরে নামছেন, তো তখন বলবেন যে টাউন বাস স্ট্যান্ড, যেখান থেকে 14D বাস পাওয়া যায়। 14D বাস ছাড়াও এদিন আমাদের জন্য মহাদেব স্পেশাল 723 নম্বরের বাসের ব্যবস্থা করেছিলেন, যারও গন্তব্য ছিল ঈশা যোগ সেন্টার। টাউন বাস স্ট্যান্ড থেকে আখের রস থেকে টুকটাক হালকা খাওয়া দাওয়ার সুযোগ রয়েছে। বাসে ওঠার আগে আমরা এই বাস স্ট্যান্ড থেকে মুখ চালানোর জন্য হাতে নিয়েছিলাম ফুচকা চাট, এবং সাথে কেটেছিলাম জনপ্রতি 50 টাকা করে ঈশা যোগ সেন্টার পর্যন্ত বাসের টিকিট।
ঘড়ির কাঁটায় 3টে। আর আমাদের এই বাস যেটা করে আমরা আসলাম 723, এটা আপনার আদিযোগী মানে ঈশা যোগ সেন্টারের এই যে দেখতে পাচ্ছেন বাস পার্কিংটা, এই বাস পার্কিংয়ের এখানে নামিয়ে দিল। আর আমার পেছনে শুধু দেখুন পাহাড়ের এই ব্যাকগ্রাউন্ডটা, এইটা দেখেই তো মন ভরে যাচ্ছে। ঈশা যোগ সেন্টারের এখানে আপনার পার্কিং তো রয়েছে, বাইকের জন্য 10 টাকা করে পার্কিং রয়েছে। এছাড়া আপনার অটো যদি নিয়ে আসেন তাহলে 30 টাকা, এবং বড় গাড়ি হিসাবে পার্কিং পাওয়া যাচ্ছে। এবং তার সাথে আপনার এখানে কিন্তু আপনার টয়লেটেরও সুবিধা রয়েছে। তো যারা ওয়াশরুম ইউজ করতে চাইছেন, এখানে এসে একটু ফ্রেশ হতে চাইছেন, তো আমরা যেমন ফ্রেশ হয়ে নিলাম এখানে ওয়াশরুম থেকে। আর দুপুরের খাওয়া দাওয়া আমাদের এখনও হয়নি, ঘোরাঘুরি তো চলবে, কিন্তু চলুন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। ঈশা যোগ সেন্টারের এখানে নিজস্ব রেস্টুরেন্ট যেটা রয়েছে, তো সেখানেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। আর তার সাথে যে এখানে ঈশা যোগ সেন্টার যেটা আপনার ভেতরে দেখার যে জায়গা, তো সেটাও আমরা ঘুরে আসলাম। কিন্তু বেশি সময় কাটাতে পারিনি, কারণ হাতে বেশি সময় আমাদের নেই। আর এই জায়গাটা ঈশা যোগ সেন্টারে যে ভেতরের আপনার প্রত্যেকটা জিনিস কি কি দেখার আছে, তো সেইগুলো যদি আপনি ভালোভাবে দেখতে চান আপনার 4 থেকে 5 ঘন্টার একটা পুরো ট্যুর করতে হবে, যেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আর ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা মোবাইল ব্যাগ কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না, সেটা অ্যালাউ না। আর এখানে আলাদা করে ব্যাগেজ কাউন্টার রয়েছে, তো ব্যাগেজ কাউন্টারে আপনার এখানে লাস্ট 8টা অবধি আপনি জিনিসপত্র জমা রাখতে পারেন। আর এবং সেটা কালেক্ট করতে গেলে আপনাকে 8:45 রাত্রেবেলার মধ্যে কালেক্ট করে নিতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া যে রেস্টুরেন্ট থেকে করলাম, তো খাওয়া দাওয়া খুব স্বাদ ভালোই ছিল। আর আমাদের অর্ডার করা হয়েছিল আপনার পরোটা, লাচ্ছা পরোটা, সাথে একটা কিছু গ্রেভি দিয়েছিল, আর সাথে আপনার ভেজ রাইস, আর সাথে করা হয়েছিল কড়াই পনির। তো খাবারের স্বাদ এখানে কিন্তু ঠিকই আছে, শুধু কড়াই পনিরের সংখ্যাটা একটু কম ছিল। টোটাল আমাদের বিল হয়েছে 340 টাকা। এখানে রেস্টুরেন্ট থেকে চাইলে খাওয়া দাওয়া তো করতেই পারেন। এছাড়া ক্যাম্পাসে রয়েছে ছোটোখাটো ফুড স্টল, যেখানে ধোসা, ইডলি, পুরি সবজি থেকে খাবারের ভালো অপশান রয়েছে। এছাড়াও চাইলে এখান থেকেই সকাল, দুপুর অথবা সন্ধ্যার খাওয়া দাওয়াটা সারতে পারেন। জায়গায় জায়গায় রয়েছে পানীয় জলের ব্যবস্থা। ক্যাম্পাস চত্বরের এইরকম পরিবেশ বসে ক্লান্তি দূর করতে গাছের ছাওয়া। এখানে আসলে চারপাশটা এতটাই নির্মল, সব জায়গায় যেন শুধু প্রকৃতির শব্দই আপনার মধ্যে দিয়ে সঞ্চারিত হবে। ঈশা যোগ সেন্টারে আসার আর একটা কারণ, যেটা সবাই মানে ভিডিও বা বিভিন্ন রিলসে দেখে থাকেন, তো সেটা হচ্ছে শিবের বড় সেই মূর্তি। আর সেই মূর্তি যাওয়ার জন্য এই যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং তারপরে যে দর্শনটা পাচ্ছি, অসাধারণ। এবং যখন আমি বাসে করে আসছিলাম, বাসে করেও যখন শিবের মূর্তিটা দেখলাম, সেই ছবিগুলো পুরো চোখের সামনে পুরো একদম মনে পড়ছিল। আসার সময় এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটেই আসলাম, আপনারা চাইলে গরুর গাড়ি করেও আসতে পারেন। তো আমরা যাওয়ার সময় দেখব গরুর গাড়ি করে যাওয়ার সুযোগ পাই কিনা। এমন একটা জায়গা থেকে একটা 360 ডিগ্রি যদি আপনার ভিউ পাওয়া যায় তাহলে কেমন হয়, তো চলুন সেটা দেখি। আজকে সকালে যখন কোয়েম্বাটুর স্টেশন থেকে এই আদিযোগীর এই প্ল্যান যে আমরা করেছিলাম, তখন দুই একবার দোনোমনো ভাবছিলাম যে এখানে কি সত্যিই আসার প্রয়োজন, এই একটা জায়গার জন্য পুরো একটা দিন দেয়া। কিন্তু হয়তো তিনি ঠিক করে রেখেছিলেন আমাদের এই আশাটা। কোয়েম্বাটুর স্টেশন থেকে যখন বাস পেলাম না, বাস স্ট্যান্ডে গেলাম, সেখানেও দেখলাম বাস পুরো ভর্তি, জায়গা পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ করে কোনো একটা স্পেশাল বাস আমাদের জন্য তিনিই পাঠিয়ে দিলেন। আর তার জন্যেই এই দেখুন আজকের এই জায়গায় এসে এখানকার যে অনুভূতি পাওয়া, তো সেটাই আমি বলে প্রকাশ করতে পারবো না। যারা যারা এসেছেন আর যারা আসার পরিকল্পনা করছেন আগামী দিনে, তারাই একমাত্র বুঝতে পারবেন যে এইখানে এসে যদি আপনি আধ ঘন্টা 1 ঘন্টাও যদি কাটান, তার গুরুত্ব কীরকম।
এবং যে বা যারা আজ এই মুহূর্তে আমার সাথে ভার্চুয়ালি ভোলেনাথ, শিবশম্ভু, দেবাদিদেবের এই দর্শন করছেন, তাদেরও আশা করছি মনে এক অনন্য প্রশান্তির সন্ধান মিলবে। সন্ধান হয়তো এমন কিছু ভক্ত অবিরত করে চলেছেন আমার মতো, যাদের জীবন হয়তো কিঞ্চিত সাদাসিধে সুপরিকল্পিতভাবে নয়, সমস্যাকে সাথে নিয়ে চলার পথেই তার সদুত্তর খুঁজতে হয়। অসম্পূর্ণ থেকে যাওয়া স্বপ্নটাকে টিকিয়ে রাখতে করতে হয় সংগ্রাম। সমুদ্রের ভাঙাচোরা ঢেউয়ের মতো মনের মধ্যে সমতুল্য ভাব যখন নিজের সত্তাকে মুছে ফেলতে বলে, ঠিক সেই সময় কেউ একজন বলে, সবসময় আমি পাশে আছি। নিজের জীবনযুদ্ধে লড়াই তো নিজেকেই লড়তে হয়, আগামী দিনেও করতে হবে। তফাৎ শুধু একটাই, দুশ্চিন্তাতে দাড়ি টেনে ভক্তকে অলসতা থেকে তৎপরতার দিকে পদক্ষেপ নিতে অগ্রসর করা, ভক্তের ভালোবাসাতে প্রসন্ন হওয়া আমাদের ভোলানাথ। এখান থেকে আজকে একটা সানসেট তো দেখার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু হঠাৎ করে পাহাড়ের মাঝখান থেকে কোনো এক মেঘ এসে ঢাকা দিয়ে দিল আজকের সূর্যাস্তকে। কিন্তু এই যে চারিপাশটা আরও একবার আপনাদের দেখাচ্ছি, পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর এরকম আজকের পরিবেশ, আজকের আবহাওয়া সেরকম সুন্দর, পুরো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর এইখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দেবাদিদেব মহাদেব। প্রতিজ্ঞা পালন, আদেশ, আকর্ষণ, সে যাই হোক, জীবন আমার ধন্য পারিপার্শ্বিক এই পরিবেশের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কালোজয়ীর পরম সাক্ষাতে। আর এই রূপ প্রকাণ্ড বাক্রুদ্ধ চিরন্তন বিস্ময় নিমেষেই তন্নতন্ন করে দিতে পারে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে, তা আমরা শুনে ও জেনে এসেছি। আজকের পুরো সারাটা দিন দারুণভাবে কাটলো, তো শেষের সময়টাও হবে সেরকমই রঙিন। আর কারণ আপনার এইখানে এখন আর কিছুক্ষণেই শুরু হবে রাত্রেবেলার যে লাইট অ্যান্ড সাউন্ড শো। তো সেটা মোটামুটি আপনার 7:10-15 নাগাদ বলছে শুরু হবে, আর এখন সময় হয়ে গেছে 6টা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা দেখব সেই দারুণ দৃশ্য। No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. And when his ecstasy allowed him some moment, he danced wildly.
he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adi Yogi. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him. মিনিট 15-র এই প্রেজেন্টেশন মহাদেবকে নিয়ে ভার্চুয়ালি এতক্ষণ যারা যারা এই মুহূর্তে সাক্ষী হলেন তাদের শিহরণ যে শরীরের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। অনবদ্য অতুলনীয় এই মিনিট 15 যে আমার জীবন ডায়েরিতে আলাদা এক অধ্যায়ের প্রদীপ্ত করা ত্রিভুবনজয়ীর রূপে প্রজ্বলিত থাকবে সেটা যে কোনো রকম বিবেচনা না করেই বলতে পারি। কোয়েম্বাটুর স্টেশন থেকে সকালে শুরু হওয়া সেই ট্রাভেল জার্নি যা গঙ্গাধরের নন্দী মহারাজ বিশালাকার জটার মাঝে প্রকৃতির অপরিসীম ছটা নৈসর্গিক দৃশ্য অসম্ভব কিছু পারিপার্শ্বিক লাবণ্যকে অবাক বিস্ময়ে মনোমুগ্ধকরভাবে উপলব্ধি করে যখন আবারও কোয়েম্বাটুরের উদ্দেশ্যে ফেরার বাসে উঠলাম তখন ঘড়িতে সময় প্রায় রাত 8:30 আর আজকের আমাদের রাত্রির জন্য ঠিকানা ছিল কোয়েম্বাটুর স্টেশনের আইআরসিটিসির রিটায়ারিং রুম, যা আমি আগে থেকেই অনলাইন থেকে বুক করে রেখেছিলাম। চলুন একবার দেখিয়ে দিই রুমের অভ্যন্তরীণ ছবিটা। কোয়েম্বাটুর স্টেশনের এই আমাদের রিটায়ারিং রুম, ডবল বেড এসি রুম, দেখতেই পাচ্ছেন পুরো বিশাল বড় রুম, সাথে এখানে 3 জন তো আমাদের আরামসে হয়ে যাবে। এখানে 2টো সোফা দেয়া রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে 2টো চেয়ার, একটা টেবিল খাওয়ার জন্য, আর এদিকেও একটা টেবিল দিয়েছে, সাথে এসি তো রয়েছে, এরকম একটা ওয়াল ফ্যান রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এদিকেও একটা টেবিল মতো দেয়া রয়েছে, এখানে সাইড টেবিল রয়েছে, আর এই হচ্ছে ওয়ার্ডরোব জিনিসপত্র রাখার জন্য। এখানে আপনার একটা হ্যাঙ্গার মতো দিয়েছে। আর চলুন এবারে বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে বাথরুম। বাথরুম আপনার পুরো রুমের মতোই বড়। এখানে একটা হ্যান্ড বেসিন, আয়না দিয়েছে, এটা আপনার গরম জলের জন্য কল, আর এটা নর্মাল জলের জন্য কল। ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, স্নান করার জন্য বালতি, মগ, আর এই হচ্ছে বাথরুম। কোয়েম্বাটুর স্টেশন যেহেতু একটা জাংশন, তাই এর আশেপাশে রয়েছে প্রচুর খাবারের অপশান। আমরা স্টেশনের উল্টো দিকে থাকা একটি রেস্তোরাঁ থেকে এদিন নিয়ে এসেছিলাম মালাবার ডিম বিরিয়ানি। দাম নিয়েছিল 90 টাকা, যা দুজনের জন্য যথেষ্ট, স্বাদও বেশ ভালো। বিরিয়ানি দিয়ে রাত্রিকালীন পেট পুজো সেরে ঘুমিয়ে পড়া, কারণ কাল ভোর ভোর আমাদের কোয়েম্বাটুর স্টেশন থেকে রয়েছে ট্রেন উটি যাওয়ার জন্য,
যা আপনারা দেখবেন পরবর্তী পর্বে। তার সাথে অবশ্যই দেখবেন নীলগিরি মাউন্টেনের টয় ট্রেনের অভিজ্ঞতার জার্নি। ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি।